নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম চুনো মাছ দিয়ে পুঁইশাকের মিঠুলির চচ্চড়ি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে শিম কেটে নিয়েছি বেশ ছোট ছোট করে, আর আলুও কেটে নিয়েছি ছোট ছোট করে, আর পুঁইশাকের মিঠুলিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো সব একসাথে করেই আমি ধুয়ে নেব খুব ভালো করে। আর এখানে নিয়েছি চুনো মাছ 200 গ্রাম, খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ চামচ দিয়ে দেব লবণ, হাফ চামচ দেব হলুদ, খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে মাছটা আমি মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব সোজা রান্নাতে। একটা কড়াই গরম করে দিয়ে দেব 2 চামচ পরিমাণে তেল। তেলটাকে গরম করে এখানে আমি দিয়ে দেব কিছুটা বড়ি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর শীতের যে কোনো সবজিতে বড়ি দিলে খেতে খুবই ভালো লাগে। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। বড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। আর মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল লাল বলতে একটু কড়া করেই ভাজতে হবে। মাছগুলো এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেব। বন্ধুরা, এই রেসিপিটা আমি আমার ঠাকমার কাছ থেকে শিখেছি। আমার ঠাকমা খুব সুন্দর রান্না করতো, খেতে কিন্তু অসাধারণ লাগে। চিংড়ি মাছ দিয়ে তো খেয়েছেন, একবার এভাবে চুনো মাছ দিয়ে খেয়ে দেখবেন, খেতে স্বাদে হয় অসাধারণ। মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর আপনারা কিভাবে পুঁই মিঠুলি রান্না করেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেব একটা ছোট পেঁয়াজ কুচি। যেহেতু আমি মাছ ব্যবহার করেছি তাই পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দেব পুঁইশাকের মিঠুলি, শিম আর আলু। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে কষিয়ে নেব। মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। এটা ঢেকে দিলাম, ভাজা হতে থাক। ততক্ষণে একটা মশলা রেডি করতে হবে। মিক্সচার জারের মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর দেবো খুবই সামান্য একটু জিরে। মিক্সচার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, সুন্দর পাউডার হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো জল দিয়ে মিহি করে পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। দেখুন মশলাটা খুব সুন্দর মতো পেস্ট করে নিয়েছি। আর এদিকেও আমি ঢাকা খুলে আরও 2বার নেড়ে দিয়েছিলাম। পুঁই মিঠুলিটা আগের চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে, আর অনেকটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ দেব হলুদ, আর দেব পেস্ট করে রাখা মশলাটা। এবার সব মশলার সাথে আমি পুঁই মিঠুলিটা কষিয়ে নেব মিনিট খানিক কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব জল। তবে জলের প্রয়োজনটা খুব বেশি না, খুবই অল্প পরিমাণে জল আমি অ্যাড করে দেব। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো এই পর্যায়ে দিলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। বড়িটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রান্না করব আমি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নেব। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে ওপর নিচ খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। আমি ছোট চামচে চিনি ব্যবহার করছি। আর যারা চিনিটা পছন্দ করেন না তারা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, তবে চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগে। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও মিনিট 3 রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তরকারিটা আমার পারফেক্টভাবে কিন্তু হয়ে এসছে বলতে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা চুনো মাছগুলো। চুনো মাছটাকে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম।
নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আর দেখুন যে ঝোলটা ছিল, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে। ধনেপাতাটা দেওয়ার জন্য দারুণ একটা টেস্ট হয়। খুব ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আমার চুনো মাছ দিয়ে পুঁই মিটুলির রেসিপি।